ফাইনাইট ইম্পালস রেসপন্স আর আইআইআর হলো ইনফাইনাইট ইম্পালস রেসপন্স। তো এই দুই প্রকার ফিল্টার আর কি আমরা পড়াশোনা একটু ইনফাইনাইট ইম্পালস রেসপন্স আর এটা হলো ফাইনাইট ইম্পালস রেসপন্স। সো ডিজিটাল ফিল্টার বেসিক্যালি দুই প্রকার, কি কি? একটা হলো আপনার এফআইআর আর একটা হলো আইআর। আর ইম্পালস রেসপন্সটা যে আইআর, এটা একবার হবে কি ফাইনাইট আর একবার হবে ইনফাইনাইট। এই দুই প্রকারে আমরা ফিল্টার ডিজাইন করতে পারি। আমরা এই এফআইআর নিয়ে একটু পড়াশোনা করব। এফআইআর নিয়ে আমরা পড়াশোনা করব। তো এই স্লাইডটা জাস্ট আপনাদের দেখানোর জন্য, এটা প্রায় 100 পেজের মতো আছে স্লাইডটা। তো আমরা এই স্লাইডটা পড়ব না, এটা আমি আপনাদেরকে দিব না, একদম ছোট করে যতটুকু আমরা পড়ব। যে আমি একটা নোট আছে আর কি, ঠিক আছে, এখানে 5-6 পেজ আছে, এটা আমি আপনাদেরকে আপলোড করে দিচ্ছি, ঠিক আছে। তো আপনারা এটা পড়লেই হবে। ফিল্টারের জন্য এরকম একটা হ্যান্ড রিটেন নোট আছে, আপলোড দিয়ে দিয়েছেন এটা? হ্যাঁ। সো এটা পড়লেই হবে। এই স্লাইডটা পড়া দরকার নেই, এটা দেখানোর জন্য নিয়ে আসছি আমি। সময় পাইলে হতে এটা পড়ে দেবেন। আচ্ছা, তো ইম্পালস রেসপন্স, সো একটা হলো ফাইনাইট আর একটা হলো কি আপনার ইনফাইনাইট। তো দেখেন ফাইনাইটে কি হইতেছে, এই যে h অফ n এর রেসপন্স, এটা 1 হবে কখন? 1 থেকে 10 এর মধ্যে থাকলে 1 হবে, এর বাইরে যদি থাকে তাহলে 0। তাহলে ফাইনাইট হয়ে গেছে না? ফাইনাইট হয়ে গেছে। কিন্তু আইআইআর এ কি হইতেছে দেখেন, এই রেসপন্সটা আমার কি হবে এখানে দেখেন ইনফাইনাইট পর্যন্ত হইতেছে। মানে ধর এটা হলো, মানে এটা হলো কি আপনার ফাইনাইট রেসপন্স, ফাইনাইট 1 পর্যন্ত। হ্যাঁ, যে 0 থেকে 10 পর্যন্ত কত পাচ্ছেন? 1, বাদ বাকি 0। আর ইনফাইনাইট যদি হয় সেক্ষেত্রে দেখেন এই 0 থেকে 20 পর্যন্ত কি আস্তে আস্তে বাড়তেছে। সো যত যাবে এটা কি তত আস্তে আস্তে বাড়তে থাকবে। সো লাস্টে কতটা যাবে আমি জানি না। ওকে, সো এখানে যে আপনার রেসপন্সটা কি আমি জানি না। এই যে ইউএন ইউনিট স্টেপ ফাংশন, সো এটা কি আসলে আমার ব্রেন, ঠিক আছে। তো এটা আমি আসলে জানি না কি হচ্ছে এখানে, ঠিক আছে। সো এটা হলো কি আপনার ইনফাইনাইট ইম্পালস রেসপন্স। সো এই দুইটা দিয়ে আপনার কি করা যায়? ফিল্টার ডিজাইন করা যায়। এফআইআর দিয়েও করা যায়, আইআর দিয়েও করা যায়। আর ফিল্টার জিনিসটা কি? ফিল্টার হলো ধরেন আপনার কাছে একটা সিগন্যাল আছে এরকম, এরকম একটা সিগন্যাল আছে, আপনি এটা কি করলেন? ফিল্টারে পাস করলেন, তাহলে আসলে আপনি পরে এরকম একটা জিনিস পাবেন। এখানে যে নয়েজটা ছিল সেই নয়েজটা কি করছে? সে ইলিমিনেট করে দিয়েছে। এটা হলো আসলে ফিল্টার। তো এই যে ফিল্টারটা, আবার ধরেন আরেকটা ফিল্টার আছে, এটা ধরেন ফিল্টার 1, ফিল্টার 2, এটা দিয়ে কিরকম আসবে? ধরেন এটা জাস্ট এরকম আসবে। মানে জাস্ট নয়েজ সিগন্যালটা আসলো, ঠিক আছে। এখানে জাস্ট নয়েজ সিগন্যালটা আসলো, আর ওটাতে কি আপনার মেসেজ সিগন্যালটা আসলো। সো ফিল্টারের উপর ডিপেন্ড করবে আপনি কি চাচ্ছেন। নয়েজ কি কেউ চায় না, চাইতে পারেন, ঠিক আছে, নয়েজও চাইতে পারেন। সো অনেক সময় কি আমাদের নয়েজটাও দরকার হয়, সবকিছু দরকার হতে পারে। তো নয়েজ কি বলছিলাম মনে আছে যখন পড়াইছিলাম? আনওয়ান্টেড সিগন্যাল, যেটা আপনি চান না সেটাই কি নয়েজ। সো অনেক সময় কি আমি ধরেন এখানে যেই এই অ্যাটমসফিয়ারে ধরেন সাউন্ড আছে, সেটাই তো কি আপনার নয়েজ হিসেবে ইম্পোজ হয়েছে। অনেক তো আমি এটাই চাই যে আমার অ্যাটমসফিয়ারে কিরকম সাউন্ড আছে। লাইক ধরেন আপনি এলিয়েন খুঁজতেছেন, সেক্ষেত্রে আপনার কি ওই নয়েজটাই তো আপনার এলিয়েনের সাউন্ড, রাইট? সো যেটা আমি চাই সেটাই কি আমার মেসেজ সিগন্যাল, যেটা চাই না সেটাই হলো কি নয়েজ সিগন্যাল। তো এটা হলো আইআইআর আর এফআইআর। তো যে ফিল্টার কি জিনিস করে, এই যে সেম জিনিসটা দেখেন এখানে নয়েজ ইম্পোজ আছে। সো আমি একটা কি লো পাস ফিল্টার ইউজ করলাম, এতে করে আমার সিগন্যালটা স্মুথ হয়ে গেছে। এটা ফিল্টারের মেইন কাজ। তো এখানে ফিল্টারটা কিরকম ভাবে আপনি ডিজাইন করবেন যাতে এরকম হয়ে যাবে, এটাই হলো আমাদের পড়াশোনা। সো এইখানের উপর নির্ভর করতেছে আপনার সিগন্যালটা কি আসবে, রাইট? সো এটা কিন্তু আসলে আপনার হিউজ ফিল্ড অফ স্টাডি। আচ্ছা, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলা ইয়াতে আছে দেখবেন। টাইপস বললাম কি এফআইআর আর হলো আইআইআর। এফআইআর হলো ফাইনাইট থাকবে, ঠিক আছে, ফিক্সড থাকবে।
কম্পারিজন বিটুইন FIR and IIR এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, সো এটা আপনারা দেখবেন। ঠিক আছে, আমরা আজকে বেসিক্যালি যেটা করবো সেটা হলো শেষ, আমার স্লাইডের কাজ শেষ। তাহলে মোটামুটি এটা হলো আমাদের কি মানে খুব সংক্ষেপে নিয়ে আসলাম, অনেক কিছু স্কিপ করে আসলাম যেটা আমাদের ক্লাস নেই। তো আমরা বেসিক্যালি আজকে করবো হলো যে FIR ফিল্টার কিভাবে ডিজাইন করা যায়। FIR ফিল্টার কিভাবে ডিজাইন করা যায়। তো FIR ফিল্টার ডিজাইন করার তিনটা টেকনিক আছে মূলত, উইন্ডো মেথড, তারপর হলো আপনার দেখাই এখানে এই যে উইন্ডো মেথড, ফ্রিকোয়েন্সি স্যাম্পলিং মেথড, আর হলো অপটিমাল মেথড। সো এই তিনটার মধ্যে আমরা শুধুমাত্র উইন্ডো মেথডটা দেখব। তাহলে কতটুকু স্কিপ করতেছি আমরা, এই ডিজিটাল ফিল্টারের মধ্যে হলো FIR IIR এটা বাদ, ফিল্টারের মধ্যে আবার কি আছে আপনার তিনটা ওয়ে আছে, একটা হলো আপনার উইন্ডো, ফ্রিকোয়েন্সি, একটা হলো অপটিমাল। আমরা শুধু এটা করব। এখন উইন্ডোর ভিতরে আবার বেশ কিছু আছে, আপনার হ্যামিং আছে, হ্যামিং রেক্ট্যাঙ্গুলার, ঠিক আছে। তো উইন্ডো মেথডের মধ্যে কি হয় বেসিক্যালি, আপনি একটা উইন্ডো নেবেন, উইন্ডো মানে বুঝেন জানালা কিছু একটা নেবেন যেটা আপনি পাস করাবেন, আপনার জানালার সাইজ অনুযায়ী আপনি জিনিস পাস করাতে পারবেন, ঠিক আছে। তো লাইক ধরেন আমি আমার উইন্ডো সেট করলাম, এটা আপনার কাছে অবজেক্ট আছে ধরেন একটা, দুইটা, তিনটা, এগুলো আছে, এটা হলো আমার উইন্ডো। তাহলে বলেন এই উইন্ডো দিয়ে কিন্তু কি জাস্ট আমার এই দুইটা পাস করা যাবে, এই দুইটা পাস হবে না। তাহলে এই দুইটা কি হয়ে গেল, ফিল্টার আউট হয়ে গেল না, ফিল্টার আউট হয়ে গেল। ধরেন একটা উইন্ডো আমি ধরেন সেট করলাম 3.5 প্লাস, যাদের সিপি 3.5 প্লাস তারা পাস করবেন, বাকিরা কি ফিল্টার আউট হয়ে যাবে। এই ব্যাপারটা হলো কি আসলে উইন্ডো। তো এই উইন্ডো মেথডে কি করা যায়, আপনি একটা উইন্ডো সিলেক্ট করে দিবেন, যে উইন্ডো কি করবে আপনার সিগন্যালটাকে পাস করাবে, বাকিটুকু কি রিজেক্ট করে দেবে। এতে করে কি হবে আপনার এই যে নয়েজগুলো সেগুলো স্কিপ হয়ে যাবে, এলিমিনেট হয়ে যাবে, রাইট। তো কিভাবে করা হয়, আপনার আমার কি আছে যে ফিল্টার রেসপন্স, এটা আমরা বলতেছি HD, ঠিক আছে, HD। আর উইন্ডো যেটা রেসপন্স এটা হলো WD, উইন্ডো। এই দুটারে গুণ করলে আপনি আসলে পাচ্ছেন কি আপনার বলেন তো, এইচএলটা পাচ্ছেন, এটা হলো আপনার সেই রেসপন্সটা, ফিল্টারড আউটপুট রেসপন্সটা, ঠিক আছে। এই জিনিসটাকে আমাকে কি বের করতে হবে। তাহলে উইন্ডো মেথডের টেকনিকটা কি, আপনি কি করবেন, আপনার যে এই ডিজায়ার্ড ফিল্টারের যে রেসপন্স সেটা বের করবেন আর উইন্ডোতে গুণ করে দিবেন, তাহলে আপনি কি পাচ্ছেন, আউটপুটটা পাচ্ছেন। আচ্ছা, দেখেন এই নীলটা হলো আমার HD আর লালটা হলো উইন্ডোটা। এই যে দেখেন লালটা কি ছিল, উইন্ডো, আর এটা ছিল আমার কি রেসপন্স। তাহলে এটা হয়ে গেছে আমার কি ওই ফিল্টারটার রেসপন্স। তো এটার মধ্যে দিয়ে আপনি পাস করাবেন, বুঝতে পারছেন। উইন্ডোর ভিতর দিয়ে আমরা পাস করাবো নাকি আমি রেসপন্সের ভিতর দিয়ে পাস করাবো? উইন্ডো রেসপন্স তো পাবো আমরা উইন্ডোর ভিতর দিয়ে পাস করাবো না। হ্যাঁ, উইন্ডো হচ্ছে আপনার লাল এটা, আর হচ্ছে আর ওটা হচ্ছে কি রেসপন্স। হ্যাঁ, আপনার যে সিগন্যালটা আছে সেই সিগন্যালটার ফ্রিকোয়েন্সি রেসপন্স। সো এই দুটো মিলে আপনার কি পাচ্ছেন আপনি আসলে মানে ফিল্টারড রেসপন্সটা পাইছেন। এই যে এটা ধরেন এটা হলো আপনার সিগন্যালটা, এখানে একটা উইন্ডো আপনি সেট করে দিয়েছেন, ঠিক আছে, এর মধ্যে সিগন্যাল সেট করে দিয়েছেন, তারপরে আপনি পাচ্ছেন হলো এই যে উইন্ডোর যে উইডথ, এটার উপর ভিত্তি করে আপনার আসলে নির্ভর করবে এই যে আপনার যে একটা ট্রানজিশনটা এটা কতটুকু ফাস্ট হবে, ঠিক আছে, কতটুকু ফাস্ট হবে। আইডিয়াল কেসে দেখেন আপনার রেসপন্সটা কি হবে, এরকম একদম সোজাসুজি নিচে নামবে, বাট রিয়েল লাইফে এরকম হয় না। ইউনিট স্টেপ ফাংশন বলতে কিছু নাই, যেমন ধরেন ইউনিট স্টেপ ফাংশন কোনটা, এরকম না, এটা
বাট এটা কি আপনি কখনো সিগন্যাল জেনারেটরে জেনারেট করতে পারবেন? পসিবল না। এরকম কখনোই পসিবল না। একটু না একটু কি থাকবে আপনার এখানে র্যাম থাকবে, ঠিক আছে? আপনি যদি ফাস্ট অর্ডার করেন তাহলে দেখবেন যেরকম টেক্সট পাইছেন এরকম পাবেন না। ক্যাপাসিটর চার্জিং হবে, ডিসচার্জিং করে তোমরা বের করি একটা জিনিসটা। আর এই যে আপনার ইয়াগুলো হইতেছে এখানে, এগুলোর কি বলে? রিপো। এই জিনিসগুলোর বলে রিপো, ঠিক আছে? সো আপনি যত বেশি ডাটা পয়েন্ট নেবেন আপনার রিপো তত কম হবে। আসতেছি সামনে বললাম, কঠিন লাগছে স্যার। এই জিনিসটা করি, ঠিক আছে? সো দেখেন বেশ কিছু টাইপ আছে, রেক্ট্যাঙ্গুলার, হ্যামিং, ব্ল্যাকম্যান, আর হলো বার্টলেট। এই কয়টা হলো উইন্ডো টাইপ, ঠিক আছে? এগুলো সবগুলো মানুষের নাম, রেক্ট্যাঙ্গুলার বাদে, সেগুলো একজন ইনভেন্ট করছে, আবিষ্কার করছে। তো তাদের নাম অনুসারে নামগুলো হয়ে গেছে। তো এক একটার এক এক রকম আপনার সিগন্যালের উপর ডিপেন্ড করবে আপনি কোন ফিল্টারটা ইউজ করবেন, ঠিক আছে? আপনার সিগন্যালটা কিরকম তার উপর নির্ভর করে আপনি কোন ফিল্টার ইউজ করবেন। এক এক ফিল্টার এক এক সিগন্যালের জন্য ভালো রেসপন্স দেয়। যারা নাকি আপনার সাউন্ড ইঞ্জিনিয়ার, ঠিক আছে, ওই যে মিউজিক যারা করে, মিউজিক ডিরেক্টর যারা থাকে, সাউন্ড ইঞ্জিনিয়ার থাকে এখানে। তো যারা সাউন্ড ইঞ্জিনিয়ার তাদের কাজ কিন্তু এগুলো থাকে যে আপনি ধরেন একটা গান, এই গানে কোন সুর দিবেন, এই সুরে আপনি কি কি ইনস্ট্রুমেন্ট ইউজ করবেন, কোন স্কেলে বাজাবেন। গান করেন কেউ? তো কেউ গিটার টিটার বাজান তাহলে জানবে না জিনিসগুলো, যে স্কেল থাকে, তাল, লয়, সারে, গাম এগুলো থাকে না। গিটারে কিন্তু সেমই থাকে, অক্টেট থাকে। তো আপনি কোন তালে বাজাবেন, কোন লয়ে বাজাবেন, আপনার টেম্পো কিরকম হবে, এগুলো কিন্তু মানে বোঝা যায়। এবং এই জিনিসগুলো কিন্তু আমাদের এই যে ধরেন মেডিকেল সায়েন্স, ইসিজি, ইকোকার্ডিও, ঠিক আছে, পুরোপুরি সিগন্যাল, হ্যাঁ, পুরোপুরি কিন্তু সিগন্যালের উপর নির্ভর করতেছে। সো আপনার যন্ত্রের এফিসিয়েন্সির উপর নির্ভর করতেছে আপনার চিকিৎসা। আর ইসিজির মধ্যে একটা স্পাইক উল্টা পাল্টা হলে কিন্তু ঝামেলা হয়ে যায়। ওটা করে তো এখানে ওরা ভালো মানে ওকে। তো এগুলো হলো কি আমাদের বিভিন্ন উইন্ডো টাইপ। এই সবগুলো উইন্ডোর মধ্যে আমরা একটা উইন্ডো পড়বো, সেটা হলো হ্যামিং। হ্যামিংটা আমরা দেখবো, হ্যামিং এর একটা ম্যাথ প্রবলেম করবো আমরা, ঠিক আছে? তো সমস্যা হয়ে তো গেছে। দেখেন আমরা আরো কিন্তু করে ফেলছি, আরো আছে আইআর এ, আবারও এরকম টাইপ আছে অনেক, ঠিক আছে? আপনার বাটার রোড, চেবিশেফ, এগুলো ফিল্টার। আইআর এর ফিল্টারগুলো আরো বড় হয়, আরো কমপ্লেক্স থাকে আর কি। আমরা দিকে যাবো। আপনাদের এরকম ম্যাথ থাকবে, ঠিক আছে? আপনাকে বলবে কি ডিজাইন এ ফিল্টার উইথ, এটা দেয়া থাকবে, এবং বলবে কি যে হ্যামিং উইন্ডো উইথ m = 7। m মানে হলো পয়েন্ট, কতগুলো পয়েন্ট দিবেন, 7টা পয়েন্ট নিয়ে আমরা এই উইন্ডোটা তৈরি করব। মানে একটা উইন্ডো দিয়ে বানাবেন এরকম